এদিকে আজকের সবচেয়ে বড় খবর, বন্ধুর বিপদে যুদ্ধ শুরু করলো ইরান। ইরান বুঝিয়ে দিল লেবানন একা নয়, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বন্ধুদের কখনো ছেড়ে যায় না ইরান, তা আবার প্রমাণ করলো আইআরজিসি। বিপদের সময়ই বন্ধু লেবাননের পাশে দাঁড়ালো ইরান, বন্ধুত্বের ঋণ শোধ করলো মিসাইল হামলা চালিয়ে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের ওপর হামলা চালানোর দায়ে সূচনা করলো দখলদার ইসরায়েলের জন্য এক বেদনাদায়ক অধ্যায়। আর এই প্রথমবারের মতো ইরানি প্রথম প্রতিপক্ষের উপর হানলো জোরালো আঘাত। এদিকে ইরান ঝাঁপিয়ে পড়ল ইসরায়েলের ওপর মিসাইলের আগুন দিয়ে যুদ্ধে আবারও ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানি সিংহের গর্জনে ক্ষত বিক্ষত ইহুদি জনপদ এবার ভাইয়ের রক্তের বদলা নিল মোজতবা খামিনির বাহিনী। লেবাননের বৈরুতে হামলার প্রতিশোধে ইসরায়েলের 10টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবারের লক্ষ্যবস্তু উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের রামাত ডেভিড বিমান ঘাঁটি। আইআরজিসি জানিয়েছে এই বিমান ঘাঁটি ছিল দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো আগ্রাসনের উৎস। আল জাজিরা বলছে স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এ সময় হাইফা সহ উত্তর ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। এদিকে সাক্ষাৎকারের মাঝপথে রেগে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রশ্ন মানে জর্জরিত হয়ে সাক্ষাৎকার ছেড়েই উঠে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে এমন কাণ্ড ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচন জালিয়াতি, ক্যাপিটাল হিলে হামলা, বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন আর তথ্য প্রমাণ চাওয়ায় খেপে যান ট্রাম্প। রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন সঞ্চালকের সাথে। এক পর্যায়ে ওয়াকআউট করেছেন টেলিভিশন স্টুডিও থেকে। এদিকে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের হাতে পরমাণু বোমা, বিশ্বকে জিম্মি করবে ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। বিশ্বের জ্বালানি তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের তেল বাণিজ্যে ভাটা ফেলে দিয়েছে তেহরান। দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণকে একটি পরমাণু অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। এদিকে সব সিদ্ধান্ত আমি নেই, চুক্তি হলে মানতে হবে নেতানিয়াহুকে, প্রকাশ্যে হুমকি ডোনাল্ড ট্রাম্পের, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এবার দেখা যাচ্ছে এক নতুন সংঘাত। একদিকে ইরানকে নিয়ে শান্তি চুক্তির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। সরাসরি বলে দিলেন সব সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়। শুধু তাই নয়, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেটি মানা ছাড়া নেতানিয়াহুর আর কোনো পথ থাকবে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন আর তেল আবিবের সম্পর্কের ফাটল প্রকাশ্যে চলে এসেছে, নাকি এটি শুধুই কূটনৈতিক চাপের নতুন কৌশল? এদিকে ইসরায়েলে আবারও হুতিদের ভয়াবহ হামলা, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতিদের, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিও। ইসরায়েলের সব ধরনের নৌযানের জন্য লোহিত সাগরে অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেই লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে দিয়েছে এমন সতর্কবার্তা। সোমবার ইসরায়েলে হামলার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন হুতির সামরিক মুখপাত্র। তিনি জানান, ইসরায়েলের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে পুরো দমে প্রস্তুত হুতিরা। তবে পাল্টাপাল্টি হামলায় ফের মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতায় হরমুজের মতোই অচলাবস্থা সৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ এই জলপথেও, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্ববাজারে। আশঙ্কা বিশ্লেষকদের। 7ই জুন মধ্যরাতে আবার শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান কথা রেখেছে। অপারেশন নাসেরের মাধ্যমে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে 10টি মিসাইল ছড়ে গতকাল রাতে কথা দিয়েছিল ইরান, যদি ইসরায়েল লেবাননের বেইরুত শহরে একবার আক্রমণ করে সঙ্গে সঙ্গে ইরান যুদ্ধ শুরু করবে, আর কোনোভাবে ইসরায়েলের আগ্রাসন সহ্য করা হবে না। পাশাপাশি ইরান বারবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল সিজ ফায়ার কেবলমাত্র ইরানে করলে হবে না, যুদ্ধ বন্ধ করলে প্রতিটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, সে ইরানে হোক, লেবাননে হোক কিংবা গাজায় হোক। যদি ইরান বাদে লেবানন কিংবা গাজায় যুদ্ধ চালায় ইসরায়েল, সেই যুদ্ধ যদি আমেরিকা না থামায় তবে ইসরায়েলকে ছেড়ে কথা বলা হবে না। সেই প্রতিশ্রুতি মতোই গতকাল রাতে ইরান এই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি 10টি মিসাইল ছুড়ে দেয়, আর সেই মিসাইলের সিংহভাগই ইসরায়েলে গিয়ে আছড়ে পড়ে। বেশ জোরে সোরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। আবার আরেক দফা যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বশেষ যে খবর এসেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা আইডিএফ ইসরায়েল বলছে। এবং শুধু তাই না, একই সঙ্গে এবারের যুদ্ধটা সম্ভবত বেশ তীব্র হবে এবং বিস্তৃত হবে। কারণ একে তো লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে, এখন ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল দাবি করছে যে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। তাহলে দেখেন, লেবানন, ইয়েমেন, ইরান, এই 3টা দেশের সাথে এখন যুদ্ধ শুরু হলো ইসরায়েলের। দর্শক,
ইরান এবং ইসরায়েলের ভেতরে আবার যুদ্ধ শুরু হয়েছে। ইরান এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কারাজ এবং তাবরিজ শহরে হামলা চালিয়েছে। এই সমস্ত হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও যতদূর জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি তেল স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তাতে খুব বড় ক্ষয়ক্ষতি না হলেও ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে, এটি ইরানের কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, এবং এর কারণে যুদ্ধের মাত্রা বা ইরানের পক্ষ থেকে জবাবের মাত্রা অনেক বেশি শক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুদের কখনো ছেড়ে যায় না ইরান, তা আবার প্রমাণ করলো আইআরজিসি। বিপদের সময়ই বন্ধু লেবাননের পাশে দাঁড়ালো ইরান, বন্ধুত্বের ঋণ শোধ করলো মিসাইল হামলা চালিয়ে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের ওপর হামলা চালানোর দায়ে সূচনা করলো দখলদার ইসরায়েলের জন্য এক বেদনাদায়ক অধ্যায়। আর এই প্রথমবারের মতো ইরানি প্রথম প্রতিপক্ষের উপর হানলো জোরালো আঘাত। গেল রোববার মার্কিন দোসর ইসরায়েলকে উন্মুক্ত কুকুরের সঙ্গে তুলনা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক মাধ্যম এক্সে বলেছিলেন, লাগাম টেনে ধরতে হবে কুকুররূপী ইসরায়েলের, বুঝিয়ে দিতে হবে তাদের জায়গা। হুঁশিয়ারি দিয়েছিলেন রোববার রাতে ইসরায়েলের আকাশের দিকে নজর রাখার। ইরানের হাড় হিম করা বার্তার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলকে মিসাইল হামলার লক্ষ্যবস্তু বানালো ইরান। বদলা নিল লেবাননের বৈরুতে চালানো ইসরায়েলি হামলার। ইরানের বার্তা স্পষ্ট, বন্ধুর বিপদে কোনোভাবেই পিছু হটবে না তারা। এমনকি নিজ ভূখণ্ডে আঘাত না এলেও মিত্র দেশের ওপর হামলার দেবে যোগ্য জবাব। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো কোনো লিখিত চুক্তি না থাকলেও ইরান বুঝিয়ে দিয়েছে, বন্ধুর ওপর আঘাত মানেই তাদের ওপর আঘাত, আর এর জবাবও দেয়া হবে কড়ায় গন্ডায়। অভিযোগ তুলেছে, লেবাননের সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ইসরায়েল। এরই জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসির যোদ্ধারা। হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা থেকে পিছু না হটলে ব্যাপক পরিসরে হামলা অব্যাহত রাখবে ইরান। কবর রচনা করা হবে ইসরায়েলের সব অপকর্মের। ইরানের দাবি, ইসরায়েলে আঘাত এনে কোনো ভুল করেনি তারা। জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী সঠিক পথেই আছে তারা, কেননা অনুচ্ছেদটির কালেকটিভ সেলফ ডিফেন্স ধারণার মতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে তারা। লেবাননের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা বলয়ের ক্ষত সারাতে হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের অভ্যন্তরে, দিয়েছে আগাম সতর্কবার্তা, জানিয়েছে নিরাপত্তা আর জাতীয় স্বার্থ রক্ষায় পিছু হটবে না ইরান, প্রয়োজন বুঝে হানবে জোরালো আঘাত। ইরান যখন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হয়ে দিচ্ছে ক্ষুরধার জবাব, তখন গুঞ্জন উঠেছে চলমান লড়াইয়ে আইআরজিসির শক্তি দ্বিগুণ করবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। আমেরিকা এবং ইসরায়েলকে যোগ্য জবাব দিতে বন্ধ করে দিবে নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাব এল মানদেব প্রণালী, যার জেরে বিশ্ব বাণিজ্যে লাগবে বড় ধাক্কা। সামরিক উত্তেজনা দাবানলের মতো ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসের স্টুডিও, চলছে ক্যামেরা। সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে অনেক প্রশ্নই করেছেন ক্রিস্টেন। সাদামাটা উত্তরগুলো যেন অনেকটা চর্বিত চর্বণী ছিল, মেলেনি নতুন কোনো চমক। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে প্রশ্ন যত এগোতে থাকে, বাড়তে থাকে ট্রাম্পের বিরক্তি। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতি, ২০২১ সালের ক্যাপিটাল হিলে হামলা, বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল নিয়ে ট্রাম্পের দাবির পক্ষে বারবারই তথ্য প্রমাণ চেয়ে বসেন সঞ্চালক। আর এতেই চড়ে যায় ট্রাম্পের মেজাজের পারদ। আমরা যেন একটি তৃতীয় বিশ্বের দেশের মতো। আপনার নির্বাচনগুলো কারচুপিপূর্ণ, আপনি নিজেও পক্ষপাতদুষ্ট, আর মিট দ্য প্রেসও পক্ষপাতদুষ্ট। এবিসি, সিবিএস এবং সিএনএনও তাই। আপনারা একপেশে এবং পক্ষপাতদুষ্ট সংবাদ মাধ্যম। ঠিক আছে, এখানেই শেষ করা যাক, কারণ আমার যথেষ্ট হয়েছে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, কিন্তু এনবিসির স্টুডিও চরম উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সংবাদ মাধ্যম নিয়ে পরামর্শ দিলেন ট্রাম্প। আমি আপনার সঙ্গে ১ ঘন্টা বৃষ্টির মধ্যে বসেছি, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি। আপনার সংবাদ মাধ্যমকে সঠিক পথে আনতে হবে, কারণ জানেন কি, একটি দেশ কখনোই মহান হতে পারে না যদি তার সংবাদ মাধ্যম অসৎ হয়। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় শেষমেশ ৫০ মিনিটের নাটকীয় সাক্ষাৎকারটি অসমাপ্ত রেখেই মাঝপথে উঠে গেলেন ট্রাম্প। মাইক্রোফোন খুলে তৎক্ষণাৎ সেট থেকে ওয়াকআউট করেন তিনি। ইরানি সিংহের গর্জনে ক্ষত বিক্ষত ইহুদি জনপদ। এবার ভাইয়ের রক্তের বদলা নিল মোজতবা খামিনির বাহিনী। লেবাননের বৈরুতে হামলার প্রতিশোধে ইসরায়েলে 10টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবারের লক্ষ্যবস্তু উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের রামাত ডেভিড বিমান ঘাঁটি। আইআরজিসি জানিয়েছে, এই বিমান ঘাঁটি ছিল দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো আগ্রাসনের উৎস। আল জাজিরা বলছে, স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এ সময় হাইফা সহ উত্তর ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। মিসাইল প্রতিহত করতে মুহূর্তের মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেল আবিব। সোমবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণঘাতী হামলার কয়েক
ঘন্টার মধ্যেই সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি, নয়তো আরো কঠিন প্রতিরোধের সম্মুখীন হবে পশ্চিমা মদতপুষ্ট এই রাষ্ট্র। যদিও ইসরায়েলি সেনাবাহিনী বলেছে প্রথম ধাপের সব মিসাইল ভূপাতিত করেছে আইডিএফ, তবে ইসরায়েলকে লক্ষ্য করে আরো মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইরানি হামলার পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। জবাবে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ করেছে বারবার। আল জাজিরা বলছে তেহরান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, পাশাপাশি ইস্পাহান তাবরিজ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে জেগে উঠেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও। ইসরায়েলে ছুড়েছে মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এলাকায় সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার কেন্দ্র লেবানন। ইরান জানিয়েছে লেবাননে ইসরায়েলি হামলার ধারাবাহিকতার প্রতিক্রিয়ায় বিশেষ করে বৈরুতের দক্ষিণাংশের দাহিয়ায় হামলার জবাবে রাতে ওই হামলা চালিয়েছে তারা। ট্রাম্পের দাবি এই হামলায় ইরান আমেরিকা আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। মার্কিন অনুরোধ উপেক্ষা করেই ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এবার দেখা যাচ্ছে এক নতুন সংঘাত। একদিকে ইরানকে নিয়ে শান্তি চুক্তির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। সরাসরি বলে দিলেন সব সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়। শুধু তাই নয়, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেটি মানা ছাড়া নেতানিয়াহুর আর কোনো পথ থাকবে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন আর তেল আবিবের সম্পর্কের ফাটল প্রকাশ্যে চলে এসেছে, নাকি এটি শুধুই কূটনৈতিক চাপের নতুন কৌশল? ইরানকে ঘিরে উত্তেজনা যখন নতুন করে মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো মার্কিন চুক্তি হলে সেটি নেতানিয়াহুকে মানতেই হবে। ট্রাম্পের ভাষায়, আমি সিদ্ধান্ত নেই, সব সিদ্ধান্ত আমি নেই, তিনি সিদ্ধান্ত নেন না। আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, নেতানিয়াহুর আর কোনো বিকল্প থাকবে না। এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। রোববার ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছে যায়। ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না করার আহ্বান জানান, কারণ ট্রাম্পের দাবি ওয়াশিংটন ও তেহরান একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি, বর্তমান পরিস্থিতি সেটাকে নষ্ট করুক, আমি তা চাই না। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন জল্পনা। গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান এক নয়। ইসরায়েল যেখানে সামরিক চাপ বাড়াতে চাইছে, সেখানে ট্রাম্প কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন। বিশেষ করে লেবানন ইস্যুতে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প যে বিরক্ত, সেই ইঙ্গিতও ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দুই নেতার ব্যক্তিগত মতবিরোধ নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে দুই ভিন্ন কৌশলের সংঘর্ষ। একদিকে নেতানিয়াহুর নিরাপত্তা কেন্দ্রিক কঠোর অবস্থান, অন্যদিকে ট্রাম্পের লক্ষ্য একটি বড় চুক্তি দেখিয়ে নিজেকে শান্তি প্রতিষ্ঠার কারিগর হিসেবে তুলে ধরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানও স্পষ্ট করে দিয়েছে যে লেবাননের যুদ্ধ বন্ধ না হলে কোনো বড় সমঝোতা সহজ হবে না। ফলে এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে। একদিকে যুদ্ধ, অন্যদিকে আলোচনা, একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে শান্তি চুক্তির টেবিল। আর ডোনাল্ড ট্রাম্পের শেষ কথা, সব সিদ্ধান্ত আমি নিই। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, নেতানিয়াহু কি সত্যি সেই সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নতুন সংঘাতের আগুন জ্বলে উঠবে? এখন পুরো বিশ্বের নজর সেই উত্তরের দিকেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। বিশ্বের জ্বালানি তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের তেল বাণিজ্যে ভাটা ফেলে দিয়েছে তেহরান। দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণকে একটি পরমাণু অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকজাদ বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য পরমাণু অস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের পরমাণু বোমা হলো হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার পরমাণু বোমা রয়েছে, কিন্তু আমাদের কাছে এমন অস্ত্র থাকলেও আমরা কখনো তা ব্যবহার করতাম না। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিকজাদের মতে, প্রণালীটির কৌশলগত গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে, এমনকি এটি আর আগের অবস্থায় ফিরে যাবে না। 7 জুন মধ্যরাতে আবার শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান কথা রেখেছে। অপারেশন নাসেরের মাধ্যমে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে 10টি মিসাইল ছড়ে গতকাল রাতে কথা দিয়েছিল ইরান, যদি ইসরায়েল লেবাননের বেইরুত শহরে একবার আক্রমণ করে, সঙ্গে সঙ্গে ইরান যুদ্ধ শুরু করবে, আর কোনোভাবে ইসরায়েলের আগ্রাসন সহ্য করা হবে না। পাশাপাশি ইরান বারবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, সিজ ফায়ার কেবলমাত্র ইরানে করলে হবে না, যুদ্ধ বন্ধ করলে প্রতিটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, সে ইরানে হোক, লেবাননে হোক কিংবা গাজায় হোক। যদি ইরান বাদে লেবানন কিংবা গাজায় যুদ্ধ চালায় ইসরায়েল, আর সেই যুদ্ধ যদি আমেরিকা না থামায়, তবে ইসরায়েলকে ছেড়ে কথা বলা হবে না। সেই প্রতিশ্রুতি মতোই গতকাল রাতে ইরান এই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি 10টি মিসাইল ছুড়ে দেয়, আর সেই মিসাইলের সিংহভাগই ইসরায়েলে গিয়ে আশ্রয় পড়ে। যদিও ইসরায়েলের পক্ষে জানানো হয়েছিল অধিকাংশ মিসাইলকেই তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু আজ একাধিক ফুটেজ সামনে এসেছে যেখানে
স্পষ্ট দেখতে পাচ্ছি যে অধিকাংশ মিসাইলই তারা নিখুঁতভাবে নিশানায় আঘাত হেরেছে। তাই মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নেই বললেই চলে। আরো একটি দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। গতকাল রাতে ইরান যখন ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে হামলা করে তার ঠিক 5 মিনিট বাদেই ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিকদের জানান যে তিনি কোনোভাবেই ইসরায়েলকে ইরানের উপরে আর হামলা চালাতে দেবেন না, যুদ্ধ সে বন্ধ করবে যে কোনো মূল্যে। এবং তারপরে পরেই ডোনাল্ড ট্রাম্প ফোন করে বেঞ্জামিন নেতানিয়াহুকে যাতে যুদ্ধ আর শুরু না হয়। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যদিও ইরানকে মিসগাইড করবার জন্য টুইটে লেখেন যে তিনি আর ইরানে আক্রমণ করছে না, ওদিকে ইসরায়েলের চরমপন্থী যুদ্ধবাদী নেতা বেন গেভির তিনি টুইটে লেখেন যে ইরান মাস্ট বার্ন, অর্থাৎ ইরানকে এবার পুড়িয়ে দেওয়া হবে। আর এই টুইট করার ঠিক 8 ঘন্টা বাদেই ইরানের 3টে প্রধান শহর রাজধানী তেহরান, তাবরিজ শহর এবং ইস্পাহান, এই 3 শহরে ইসরায়েল প্রত্যাঘাত করে, যার মধ্য দিয়ে নতুন করে আরো একবার বিধ্বংসী যুদ্ধ শুরু হয়ে গেল ইরান ইসরায়েলের তথা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন অবিলম্বে আজকেই ছড়িয়ে পড়ার আশঙ্কা। তারপরে আমরা দেখেছি ইয়েমেনের হুথির পক্ষে ইরানে হামলা করার জবাব হিসেবে নতুন করে ছোড়া হয় মিসাইল, যে মিসাইলকে আছড়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের বেরশেবা অঞ্চলে। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল দুই পক্ষই একাধিক ওয়েভের মিসাইল ছুড়েছে দুই দেশের পক্ষে। এমনকি কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে একটি নতুন করে মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে। যদিও এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানে এই পারস্পরিক আক্রমণের ফলে কতজন মানুষ আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে বিশেষ খবরাখবর এখনো হাতে আসেনি। তবে উভয় দেশে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আজ ভোরবেলায় ইসরায়েল পক্ষ থেকে ইরানের মাশহের শহরের পেট্রোকেমিক্যাল সেন্টারে হিট করা হয়, আর এই পেট্রোকেমিক্যাল সেন্টারে আগুন লাগার খবরও পাওয়া গেছে ইরানের। তাই ইরানের নতুন করে ক্ষতির একটি খবর পাওয়া গেল আজ। এই মুহূর্তে ইরান এই ক্ষতির সামনে দাঁড়িয়েও লেবাননের সাধারণ মানুষের স্বাধীনতার কথা মাথায় রেখে তারা শুরু করেছে অপারেশন নাসর, অর্থাৎ লেবাননবাসীকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়েছে ইরান। মানবতার স্বার্থে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মুহূর্তে ইরান জায়নবাদী আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলো। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে নেতানিয়াহু নতুন করে বদলার হামলা করবে না ইরানের উপরে, সে কথা কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারি। তার কারণ একটাই, যে ইসরায়েল রাষ্ট্র প্রথম থেকে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে আসছে, আর যে যুদ্ধের নেপথ্যে শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র এবং টাকা লোকবল দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। আর এই মুহূর্তে যদি ইসরায়েল ইরানের উপরে পাল্টা আক্রমণ না করে তাহলে ধরেই নেওয়া হবে ইসরায়েল এই যুদ্ধে পরাস্ত হয়েছে, ইরানকে ভয় পেয়েছে। আর সেই ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুর জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা হবে। তাই ইসরায়েল এমন একটি রাষ্ট্র যার জন্মের পর থেকে আজকে 78 বছর পর্যন্ত সব সময় যুদ্ধ করে চলেছে কোনো না কোনো রাষ্ট্রের সঙ্গে, অলওয়েজ ইন দ্য স্টেট অফ ওয়ার। ইসরায়েল রাষ্ট্রের সব সময় এমার্জেন্সি জারি থাকে। তাই এমার্জেন্সির বাইরে এসে বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর কুখ্যাত নরখাদক যুদ্ধ অপরাধী এই নেতা কোনোভাবেই জেলে যেতে ইচ্ছুক না। তাই নতুন করে ইরানের উপরে আক্রমণ করে তার জেল যাত্রা বাঁচাতে চাইছে। আর কিছুক্ষণ আগেই খবর, আরো একবার নতুন করে ইসরায়েল থেকে লেবাননের বেইরুট রাজধানীর উদ্দেশ্যে আরো এক দফা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। গভীর রাতে যখন আমরা সবাই ঘুমিয়ে আছি তখন শুরু হয়ে গেছে এই যুদ্ধ। আর তারপরে 7 তারিখ আমরা ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল হেডলাইন করেছে, আমরা দেখুন এখানে লিখেছে ইরান ফায়ার্ড অ্যারাউন্ড 10 ব্যালিস্টিক মিসাইলস অ্যাট নর্থ, নো রিপোর্টস অফ ইনজুরিজ ড্যামেজ। ইসরায়েলের পক্ষে দাবি করা হয়েছিল ইরানের 10টি মিসাইল ছোড়া হলেও রামাত ডেভিড এয়ারবেসে হারার চেষ্টা করেছিল ইরান, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ মাঝ আকাশেই ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং, সেই ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে মিসাইলকে ধ্বংস করে দিয়েছে। ফলে ইসরায়েলে কোনো ধ্বংসকাণ্ড হয়নি বলে দাবি করা হয়েছে। কিন্তু আপনাদের সামনে আমরা 3টে ছবি দেখাবো, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে দেখুন সরাসরি মিসাইল আসে পড়েছে এবং গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আপনারা এখানে দেখছেন যে ব্যাপক একটা বিরাট বড় ধূম্রকুণ্ডলী, এখানেও দেখা যাচ্ছে সরাসরি মিসাইল আসলে পড়ার পর এই গোটা এলাকায় বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে, তার ধোঁয়া এবং আগুন। ফলে ইসরায়েল যে ভুয়ো এবং মিথ্যা দাবি করেছে তার প্রমাণ আমাদের সামনেই রয়েছে। তবে উইটনেসেস রিপোর্টস সাজেস্ট হিট নিয়ার টিবেরিয়াস অঞ্চলের সন্নিকটে যে ব্যাপক পরিমাণে ধোঁয়া এবং আগুনের সৃষ্টি হয়েছে তা প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছিলেন। আল জাজিরার পক্ষে সেই প্রত্যক্ষদর্শীদের কথা এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে রামাত ডেভিড এয়ারবেস ইরান আক্রমণ করে তার একটাই কারণে, রামাত ডেভিড এয়ারবেস থেকে ইসরায়েল লেবাননের বেইরুট শহরে আক্রমণ করেছিল। যেহেতু বেইরুট শহরে আক্রমণ চালাতে নিষেধ করেছিল ইরান, সেই সমস্ত ওয়ার্নিংকে ঘুরিয়ে দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে বেইরুট শহরে। তারপরে ইরান এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছিল ইসরায়েলে। ডোনাল্ড ট্রাম্প অন্তত বোঝানোর চেষ্টা করেছেন তিনি ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী। আর গতকাল রাতে এই জন্যই তিনি বলেছিলেন যে নেতানিয়াহুকে তিনি নতুন করে যুদ্ধ শুরু করতে বারণ করবেন। এমনকি মধ্যরাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে যখন তেহরানে পৌঁছে গেছে নতুন করে আলোচনা শুরু করবার জন্য, অর্থাৎ ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে মধ্যস্থতা করতে পাকিস্তান যেমন আরো একবার অগ্রসর হয়েছে, সেই মুহূর্তে ইসরায়েল নতুন করে যুদ্ধ বাঁধালো মধ্যপ্রাচ্যে। কারণ ইসরায়েলকে বারবার বলা হয়েছিল লেবাননে হামলা থামাতে, কিন্তু যে ইসরায়েল রাষ্ট্র আমেরিকার পেন্টাগন সামরিক সদর দপ্তরের উপরে গোয়েন্দাগিরি করে বলে খবর প্রকাশিত হয়েছে, সেই ইসরায়েল আমেরিকার কোনো কথা যে শুনবে না তারই প্রমাণ লেবাননে গণহত্যা চালানো। এমনকি লেবাননের গণহত্যার বিরুদ্ধে যখন ইরান হামলা করলো তারপরে ইরানকেও নতুন করে আক্রমণ করেছে ইসরায়েল গতকাল রাতে। ইসরায়েলের পাল্টা আক্রমণে ইরানের 3টি শহর তেহরান, তাবরিজ এবং ইস্পাহানে কম্পন শুরু হয়েছে রাতেই। ডিএনএ খবরের কাগজে লেখা হয়েছে fresh tension erupts as Israel strikes back. Multiple explosions hit Tehran, Isfahan and Tabriz. 3টে গুরুত্বপূর্ণ ইরানি শহরে আক্রমণ করেছে ইসরায়েল। এই মুহূর্তে যুদ্ধ তুঙ্গে, দুই পক্ষই একে অপরকে আক্রমণ করে চলেছে। ইসরায়েল hits Iran petrochemical plant in a new strikes despite Trump's reprimand. ডোনাল্ড ট্রাম্পের নিন্দা সত্ত্বেও ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠতে পারে অনেক দর্শক মণ্ডলী মনে, আমাদের সম্মানিত দর্শকরা প্রশ্ন করেন যে ইরানের এত সামরিক শক্তি থাকার সত্ত্বেও কিভাবে ইসরায়েল আক্রমণ করছে ইরানের উপরে, ইরান কেন ইন্টারসেপ্ট করতে পারছে
পাচ্ছে না ইসরায়েলের ছোড়ায় মিসাইলগুলো? খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু উত্তর এই, ইরানের কাছে এখনো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তারা তৈরি করছে তাদের অল্প সংখ্যক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত ব্যবস্থাগুলো তারা, ইরান যেহেতু বিরাট একটা দেশ, সেই দেশের নানান প্রান্তে তাদের সামরিক কেন্দ্রগুলো, তাদের ড্রোন এবং মিসাইল সেন্টার, গুরুত্বপূর্ণ নেতা, বিভিন্ন অফিস ছড়িয়ে রয়েছে দেশের নানান প্রান্তে। তাই গোটা দেশকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মুড়িয়ে দেওয়াটা ইরানের পক্ষে এক কথায় অসম্ভব। তবে দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নিশ্চয়ই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইতিমধ্যেই স্থাপন করেছে। তবে সর্বশেষ ইরানের পক্ষে ইসরায়েলের আরো দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আর কিছুক্ষণ আগেই সেই আক্রমণ গিয়ে আসলে পড়েছে দুটি এয়ারবেসে, একটি নেভাটিভ এয়ারবেস এবং অন্যটি তেল নফ এবং নেভাটিভ এয়ারবেসে ইরানের পক্ষে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের ফুটেজ যদি আমাদের হাতে আসে, তৎক্ষণাৎ সেই ফুটেজ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। জোরে সোরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, আবার আরেক দফা যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বশেষ যে খবর এসেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা আইডিএফ ইসরায়েল বলছে। এবং শুধু তাই না, একই সঙ্গে এবারের যুদ্ধটা সম্ভবত বেশ তীব্র হবে এবং বিস্তৃত হবে। কারণ একে তো লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে, এখন ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল দাবি করছে যে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। তাহলে দেখেন, লেবানন, ইয়েমেন, ইরান, এই তিনটা দেশের সাথে এখন যুদ্ধ শুরু হলো ইসরায়েলের। এবং এটা যে হবে তার আলামত কিন্তু গত কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল। যেই খবরটা ইয়েমেন থেকে এসছে, সেই খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। আইডিএফ বলছে এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের আশেপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। আইডিএফ আরো বলছে পরিস্থিতি মূল্যায়নের পর দেশ জুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তারপরে এই খবরের কিছুক্ষণ আগে যে খবরটা রয়টার্স এবং বিবিসি বলছে যে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তারা এটা শনাক্ত করছে। এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তার মানে এর আগে যেটা দেখা গেল যে ইরানে যখন হামলা হলো তখন ইরান একাই যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং আমেরিকান ঘাঁটিগুলি লক্ষ্য করে। তখন কিন্তু লেবানন এবং ইয়েমেন যুক্ত ছিল না, এখন কিন্তু যুক্ত হয়ে গেল ইরানের সাথে লেবানন এবং ইয়েমেন। কি পরিমাণ ছড়া গেল, তার মানে এই পাল্টাপাল্টিতে যেটা হলো পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কিন্তু এখন সতর্ক অবস্থার মধ্যে পড়ে গেল এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে। তবে এবার আমেরিকা খুব কৌশলে নিজেকে একটু আড়াল করে তারা বলছে যাতে মানে আলোচনা টেবিলে আসে ইরান, মানে ইরানই দায়ী, ইসরায়েল দায়ী না। ঘুরে ফিরে ওরা ইরানকে দায়ী করে, ইসরায়েলকে সেফ সাইডে রাখে। অথচ ইসরায়েল যে হামলা চালাচ্ছে অব্যাহতভাবে লেবাননে, এই ব্যাপারে কোনো প্রতিবাদ নেই, বরং ট্রাম্প আরো বলতেছে হামলাগুলি সুনির্দিষ্ট করতে। এখন বলেন, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দর্শক, ইরান এবং ইসরায়েলের ভেতরে আবার যুদ্ধ শুরু হয়েছে। ইরান এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কারাজ এবং তাবরিজ শহরে হামলা চালিয়েছে। এই সমস্ত হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও যতদূর জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি তেল স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তাতে খুব বড় ক্ষয়ক্ষতি না হলেও ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে, এটি ইরানের কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এর কারণে যুদ্ধের মাত্রা বা ইরানের পক্ষ থেকে জবাবের মাত্রা অনেক বেশি শক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এপাশে ইসরায়েলের অন্তত 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ঘাঁটিগুলো হচ্ছে নেভাতিম এয়ারবেজ, তেল নফ এয়ারবেজ এবং রামাত ডেভিড এয়ারবেজ। এর ভিতরে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেন, কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এপাশে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধের বিস্তৃতি যদি বেশি ঘটানো হয় তাহলে প্রয়োজনে বাবাল মানদের প্রণালী বন্ধ করে দেওয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধ একেবারেই সহজে বা অল্পের ভেতরে শেষ নাও হতে পারে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরানি হামলার জবাব না দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের কথা না শুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তার মানে হচ্ছে এখানে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরকার বড় রকমের টানাপোড়েন আছে, তা মোটামুটি প্রকাশ্যে চলে এলো। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিও। আশা করি শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরান কেন এই হামলা শুরু করলো? মূল খবর তো আমি আগেই বলেছি যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে, পর্যন্ত কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত রাত থেকে শুরু করে আজ সকাল। এখন ইরানে এখনো পর্যন্ত হামলা চলছে। এই ভিডিও যখন করছি বাংলাদেশ টাইম 12:30, তখন ইরানে 10টা। ইরানের পক্ষ থেকে তখনও ইসরায়েলি হামলা চালানো হচ্ছে। এই হামলাটা কেন শুরু হয়েছে? এই হামলা শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে। তার কারণ হচ্ছে লেবাননের রাজধানী দাহিয়া এলাকায় হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত। ইরান আগেই বলে রেখেছিল যে ইসরায়েল যদি রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। বৈরুতে যেহেতু হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছিল পাকিস্তানে, সেই চুক্তিতে লেবাননও কিন্তু অন্তর্ভুক্ত, অর্থাৎ লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারবে না, এটা ছিল চুক্তির শর্ত। সেই শর্ত ভেঙে ইসরায়েল কিন্তু সবসময় হামলা চালিয়েই যাচ্ছে এবং আমেরিকার পক্ষ থেকে প্রকৃতপক্ষে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং ব্যবস্থা নেওয়ার খুব কারণ আছে এমনটাও ভাবার যুক্তিযুক্ত কারণ নেই।
তো যাই হোক, তো ইরান এক সপ্তাহ আগে ইসরায়েলকে একবার সতর্ক করেছিল এবং একেবারে সরাসরি ঘোষণা করেছিল, সেদিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের লোকজনকে সরে যাওয়ার জন্য বলেছিল যে সেখানে তারা হামলা চালাবে। তখনই ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়, ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে আজকেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন এবং অনেকটা ঝগড়া মতো করেন বা বকাবকি করেন। যাই হোক, সেই হামলা আর হয়নি, কিন্তু ঠিকই এক সপ্তাহ পরে গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে, বিশেষ করে দাহি এলাকায় যেখানে ইসরায়েলের সদর দপ্তর অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে। যদিও হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা ছিল যেহেতু ইরানের পক্ষ থেকে রেড লাইন, অর্থাৎ এটা হলো রেড লাইন। ইরান বলেছিল এটা ক্রস করলে তখন ইরান অ্যাকশনে যাবে। সেই রেড লাইন ক্রস করার সাথে সাথেই ইরানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো। এই ব্যবস্থার আওতায় প্রথমেই ইরান ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে, তার ভিতরে জেরুজালেম রয়েছে, হাইফা এলাকা, বিশেষ করে ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরান হামলা চালিয়েছে। আর এই যে রামাত ডেভিড যে এয়ারবেজ, এই এয়ারবেজটা উত্তর অঞ্চলে অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে। এই এয়ারবেজ সম্পর্কে একটু বলে রাখতে হয়, এই বিমান ঘাঁটিটা 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার মধ্যেই ব্রিটিশ সরকার তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করার জন্য। তখন তো আর ইসরায়েল ছিল না। ইসরায়েল নামক রাষ্ট্র তো প্রতিষ্ঠা হলো 1948 সালে, এই ঘাঁটি প্রতিষ্ঠা আরো 6 বছর পরে। তো 48 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হলো, তখন ইসরায়েল এই ঘাঁটিটা তাদের নিজেদের মতো করে পেল এবং তারা ব্যবহার করা শুরু করলো। দিন দিন এই ঘাঁটি অনেক বেশি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় এবং এটা মূলত সিরিয়া, লেবানন এই অঞ্চলে হামলার জন্য এই ঘাঁটিটাকে ব্যবহার করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। এই রামাত ডেভিড এয়ারবেজ এটা বেশ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটিতে ইসরায়েলের আপনার F-16 জঙ্গি বিমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো এখানে রাখা হয়। তো এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি, এবং এই ঘাঁটি থেকেই গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছে। ইরান সবসময় বলে কি যেখান থেকে হামলা চালানো হচ্ছে সেখানে হামলা চালানো হবে। তো ইরান স্বাভাবিকভাবেই এই রামাত ডেভিড ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরে তেলনভ এবং নেভাটিম এয়ারবেজেও হামলা চালিয়েছে। এই প্রত্যেকটা ঘাঁটি, ইসরায়েলের প্রত্যেকটা বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে খুব দামি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান রাখা হয়। তো টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ কি এটা এখনো পরিষ্কার জানা যায়নি, তবে ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে প্রথম দফা হামলা চালিয়ে বলা হয়েছিল ইসরায়েল যদি জবাবি হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে খুবই শক্তিশালী হামলা চালানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলে পরবর্তীতে ইরান আরো হামলা চালিয়েছে এবং এই সমস্ত হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি আমরা জানার অপেক্ষায় থাকি। তবে যেহেতু হামলার মাত্রা বেড়ে যাচ্ছে, তাতে এমন আশঙ্কা করা যাচ্ছে যে এই সংঘর্ষ একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, এমনকি সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরান হামলা চালানোর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন যে ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রয়োজন নেই। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে মুখে মুখে বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিকই তারা জবাব দিয়েছে। তার মানে আপাতত আমরা উপর যা দেখতে পাচ্ছি তাতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে অ্যাকশনে বা হামলায় না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা রাখেননি বা তার আহ্বান রাখেননি। সেই আহ্বান উপেক্ষা করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে। এখন এখানে বিশেষভাবে অপেক্ষা করার ব্যাপার আছে যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যায় কিনা। যুদ্ধে যদি জড়িয়ে না যায় তাহলে এক কথা, আর যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ভিন্ন কথা। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা হয়েছে, তবে ইরান বলেছে যে তারা সৌদি আরবে কোনো হামলা চালায়নি। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? তাহলে কি ব্যাপারটা এমন হলো যে ইসরায়েলের পক্ষ থেকে সৌদি আরবের এয়ারবেজে হামলা চালিয়ে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে, এমন হলো কিনা সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এদিকে এখনো পর্যন্ত ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ হচ্ছে গত রাত থেকে যেটা শুরু হয়েছে, এর প্রেক্ষাপটে উপসাগরীয় কোনো দেশে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত কোনো দেশে এখনো ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো হামলা চালানো হয়নি। এটা এই যুদ্ধের বিশেষ বৈশিষ্ট্য। এই দেশগুলোতে হামলা চালানোর মূল কারণ ছিল মার্কিন ঘাঁটি